আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা তাকুমুস সাআতা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার বুকে যদি একজন যদি আল্লাহ ওয়ালা বন্ধুওয়ালা না থাকে, এই দুনিয়াটা আমার কাছে কোনো দাম নাই, একটা মশার পাখার মতো দাম নাই। যদি দাম থাকতো এই দুনিয়ার মধ্যে যত বেদিন বেঈমান রয়েছে তাদেরকে এক ঘুট পানি পান করে দাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দাম আছে না নাই? আছে না নাই? আল্লাহর দাম আছে না নাই? আল্লাহর নাম আছে, ঠিক কিনা নাই? সেই জন্য আল্লাহ আমরা কোথায় পাবো? ও আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই জানেন দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সবাই তো মানুষ, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মতরা রে, তোমরা সবাই তো মানুষ, সবাই আমার উম্মত, কিন্তু তোমাদের মধ্যে থেকে একটা ভাগ আমি আলাদা করিয়া দিলাম। এটা করবা যে বান্দা নাকি আল্লাহর কোরআনকে শিখায়, এবং যে বান্দা নাকি আল্লাহর কোরআনকে শিখে, এই বান্দা দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আমার কাছে দামি একজন ইনসান। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই বান্দা যদি কোনো বান্দা যদি কোনো বান্দি যদি ওই তাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের সঙ্গে সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুলু খামি ওয়া মা উম্মতারে। তোমরা আলিম হও, কিবা তো আলিমের কথা শোনো, কিবা তো আলিমকে মুহাব্বত করো, কিবা তো আলিমের কথা শোনো। ফালা তাকুলু খামি, কিন্তু তোমরা 5 নম্বর তোমরা হয়ো না, 5 নম্বর হয়ো না। ফাতালে যে তোমরা 5 নম্বর হয়ে যাও তাহলে তোমরা দুনিয়াও ধ্বংস এমনকি আখিরাতের মধ্যে ধ্বংস হবা। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই অঞ্চলের মধ্যে আমাদের অনেকের ছেলে সন্তান আছে না নাই? ও আমার যুবক, ও আমার বিদ্যা বাবারা, একদিন তো এই দুনিয়া থেকে আগে চলে যাব, আপনিও চলে যাবেন। বাইরে কথা খারাপ করছেন নাকি? খারাপ পাইতেছেন? খারাপ পাইতেছেন নাকি? আমার মনে হয় আপনি বুঝতেছেন না ভাই, আমার ভাষা বুঝতেছেন কি? বুঝতেছেন সবাই? আমার অনেকের ছেলে সন্তান আছে না নাই? ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা সবাই জানেন আমার ছেলে বাড়ির মধ্যে কয়টা বাজায় ঘুমায়? প্রায় 10টা 11টা পর্যন্ত আমার ছেলে জাগ্রত হয়ে থাকে। এমনকি সকালে ফজরের নামাজ না পড়ে 8টা 9টায় বাড়ির মধ্যে উঠে না নাই? আপনি মাদ্রাসার মধ্যে তাকায় দেখেন, আমার একটা মাদ্রাসা আছে, 90 জন ছোট ছোট ছাত্র আছে। ও মা, বৃদ্ধ বাবা দিদারে, বাড়িটা পেতে গিয়েছে। যুবক ভাই একটু কানটা গরম করিয়া শোনো, অন্তরটা গরম করিয়া দাও। ছোট ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা রয়েছে, মা নাই বাবা নাই, এখানেও আছে না নাই? ছোট ছোট বাচ্চা দেখবেন ফজর আগে ঠিকলে শীতের দিনে ঠান্ডার মৌসুমে আমরা বিদেশি কম্বল নিয়ে ঘুমাই। ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর কোরআন নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কোরআন নিয়ে মাদ্রাসার মধ্যে বসে যায়, ঠিক কিনা ভাই? যে ছোট বাচ্চা বাড়ির মধ্যে থাকতো, সবজি যদি খারাপ হয়ে যেত মার সঙ্গে রাগ করে ভাত খাইতেন না, কোনদিন নিজের কাপড় কোনদিন ধুইতেন নাকি? মা বাবা দোকান থেকে একটা ডিম কিনে নিয়েছেন, ছোট ছেলের জন্য রান্না করিয়া ভাজিয়া দিত, কিন্তু মাদ্রাসার মধ্যে তা হয় না। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কোরআন যখন নিয়ে বসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, দেখো দেখো আমার ছোট ছোট নাবালিগ বাচ্চা আমাকে চিনে না, আমার নবীকে চিনে না। তারা যাদের মা বাবা এই মাদ্রাসার মধ্যে দিয়েছে, তাদের মা বাবা জানে
মাদ্রাসার মধ্যে পড়াশোনার করার পরে 5,000 টাকা দরমানা পায়, বেতন পায়, উপরে 10,000 টাকা বেতন পায়। তারপরেও মাদ্রাসার মধ্যে দিয়েছে। দেখো ওই বান্দারা কেন দিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই তাদের মা বাবা যখন নাকি দুনিয়ার বুকে বেঁচে রয়েছে, দুনিয়ার লোক মানুষের জন্য তারা মাদ্রাসার মধ্যে পাঠায় নাই, একমাত্র আমার কোরআনকে প্রতিষ্ঠান করার জন্য পাঠাইছে। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, ওই তাদের মা বাবার জিন্দেগীর গুনাহ খাতা আমি মাফ করিয়া দিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাদের মেহনতে মাদ্রাসা বিল্ডিং হয়ে যায়, যাদের মেহনতে মাদ্রাসার মধ্যে লাইটের ব্যবস্থা হয়ে যায়, যাদের মেহনতে মাদ্রাসার মধ্যে সুন্দর পানির ব্যবস্থা হয়ে যায়, যাদের অন্তরের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মহব্বত থাকে, মানে আল্লাহ কোরআনের মহব্বত থাকে, ঠিক কিনা নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, কোন বান্দা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে যায়, আমাকে যদি পাইতে যায়, আমার জান্নাত যদি পাইতে যায়, ও আল্লাহ নবী, আপনি আমার উম্মতদেরকে আপনি বলিয়া দেন, ওই বান্দারা যেন, ওই বান্দিরা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ কি করে করবে? দুনিয়ার বুকে তো আপনি নাই, আপনার নবীর মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার মধ্যে গেলে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ নবীর হাদিসের মধ্যে আলোচনা করা হয়। ছোট ছোট বাচ্চারা মানে, কোন বান্দা যদি, কোন বান্দি যদি আল্লাহর কোরআনকে মানে, আল্লাহ নবীর হাদিসকে মানে, তাদেরকে যদি মহব্বত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাকে মহব্বত হয়ে গেল। আর আমাকে যদি মহব্বত হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা সবাই একদিন না একদিন চলে যাব। আমরা কেউ দুনিয়ার বুকে থাকবো না, কেউ থাকবো না, কেউ থাকবো না। মা থাকবে না, বাবা থাকবে না, দাদা গিয়েছে, নানা গিয়েছেন, আপনার নানি সবাই চলে গিয়েছে, অনেকের মা এখান থেকে চলে গিয়েছে, অনেকের বাবা এখান থেকে চলে গিয়েছে, অনেকের স্বামী চলে গিয়েছে, অনেকের স্ত্রী চলে গিয়েছে, ঠিক কিনা নাই? অনেকের ছেলে সন্তান চলে গিয়েছে, কবরের মধ্যে শুয়ে আছে। যখন ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারা সবাই জানেন, একদিন না একদিন আমরা তো এই দুনিয়া থেকে চলে যাব। আমরা কি নিয়ে যাব? যদি আমরা মহব্বত করতে পারি, আল্লাহ নবীকে মহব্বত করতে পারি, আল্লাহ নবীর মাদ্রাসাকে মহব্বত করতে পারি, আল্লাহর ঘরকে আমরা মহব্বত করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ওই বান্দা হলো আমার আহাল, আমার আহাল। ওই বান্দাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে সফর করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সবার কোরআনের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? আমার এনেকে অনেকে আছে, এখান থেকে এখানে মা, অনেকের মা চলে গেছে, অনেকের মা এখান থেকে চলে গিয়েছে। মা এখন আমি তো বাড়িতে রেখে আসছি, এখন যদি ফল দিয়ে সঙ্গে সঙ্গে মাকে বলি, মা সঙ্গে সঙ্গে কথা বলবে, ঠিক কিনা নাই? যাদের মা বাবা নাই, বাড়ির মধ্যে গিয়ে আপনারা সবাই জানেন, যার মা নাই সে মায়ের কথা বুঝতে পারে, যার বাবা নাই সে বাবার কথা বুঝতে পারে। ওই ছোট বাচ্চা যখন নাকি মাকে ফোন করে, মা অনেকেই তো পিঠা বানাই নিয়ে আসে, অনেকেই তো আসে, মা তুমি তো আসো না। মা অনেক গরিব মানুষ থাকে, বলে মা আমি টাকা অর্জন করতে পারি নাই, আমি তো তোমার কাছে আমি যাব। মাদ্রাসার মধ্যে বেশিরভাগ গরিব মানুষ পড়ে, ঠিক কিনা নাই? হাসানা নাই? সমস্ত গরিব মানুষ তো বড় বড় চাকরির জন্য অনেক চেষ্টা করে, ঠিক কিনা নাই? কিন্তু আপনি যখন চলে যাবেন, কবরের মধ্যে দাঁড়াবে, আপনি মৃত্যু সময় হয়েছে আপনার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন বান্দা মৃত্যু সম্মুখীন হয়ে যায়, ওখান থেকে যদি আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাবারক ওয়া তাআলা কম করিয়া দেয়। বলে সুবহানাল্লাহ।